নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো দার্জিলিং এ আমাদের সেকেন্ড দিন। আজকে কিন্তু আমরা সকাল সকালই চলে এসেছি উপরে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য, কারণ আজকে আমরা সবার থেকে একটু তাড়াতাড়ি বেরোবো। টয় ট্রেনে আমাদের টিকিট কাটা আছে, আর টয় ট্রেনের সময় হচ্ছে ওই 9টা থেকে 9:30টার মধ্যে। তো তার আগে স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে, গাড়িও চলে আসবে একটু পরেই। তো তাই আমাদের জন্য এই যে স্পেশাল রকম ব্রেকফাস্ট আজকে নেওয়া হয়েছে, ম্যাগি, র্যামেন এইসবই আজকে খাওয়া হয়েছে। বাবিও এই খেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তারপরে এসেছিলাম একটু ছাদে, কারণ গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আর আজকে জানো তো বাইরের ওয়েদার কিন্তু আরো পরিষ্কার, খুব সুন্দর বাইরে রোদ বেরিয়েছে, চারিপাশটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো ছাদে এসে ঘোরাফেরা করতে কিন্তু আজকে বেশ ভালো লাগছিল। আর ছাদে এখানে কত রকমের গাছ আছে দেখো। এই পাহাড়ে জানো তো এসে একটা জিনিস দেখলাম, বাড়ি ছোট বড় যেমনই হোক না কেন প্রত্যেক বাড়িতেই হরেক রকমের ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো। এত সুন্দর দেখতে লাগছিল চারপাশ ওর জন্য। আর আমাদের এখানে যেমন জায়গায় জায়গায় সবজির বিক্রি হয়, সেই রকম না এই পাহাড়ে দেখলাম বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ফুলের গাছ বিক্রি হচ্ছে। অনেক জায়গায় তো সবজির সাথে ফুলের গাছ বিক্রি হচ্ছে। আর আজকে বাইরেটা এত পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘাও তোমরা দেখতে পাচ্ছ কতটা অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে। অনেকটা আজকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কালকের থেকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওতে। তো চলো আপাতত বেরোই, কারণ নিচে গাড়ি এসে গেছে, ড্রাইভার ফোন করেছিল। তো এই যে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে প্রথমেই আমরা যাব দার্জিলিং স্টেশনে, কারণ দার্জিলিং টু ঘুম পর্যন্ত আমাদের টয় ট্রেনের টিকিট কাটা আছে জয় রাইডের। তো সেই জয় রাইডের জন্যই আগে আমরা এই যে দার্জিলিং স্টেশনে এসে গেছি। এটা হলো দার্জিলিং স্টেশন, এখান থেকেই আমাদের টয় ট্রেনটা ছাড়বে। তো চলো ভিতরে যাওয়া যাক। ট্রেনের টিকিট আমরা আগে থেকেই অনলাইনে করে রেখেছিলাম, সেটাও 2 মাস আগেই করা আছে, না হলে চান্স পাওয়া যায় না। তো এখান থেকেও দেখো চারপাশে ভিউটা কি সুন্দর, একেবারে পাহাড়ের কিন্তু ধারে, একদিকে রাস্তা একদিকে পাহাড়, আর মাঝখানে কিন্তু এই যে দার্জিলিং স্টেশন। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এখানেও অনেক ছোটখাটো দোকানপাট আছে। তো আপাতত এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনো ঢোকেনি। ওই যে দেখো ট্রেন এসে গেছে, এই ট্রেনটাতেই আমরা যাব। আর ট্রেনটা যেহেতু সামনের দিকে যাবে, তো ইঞ্জিনটা ওর জন্য সামনের দিকে আছে। আর আমাদের না জানো তো একেবারে শেষ কম্পার্টমেন্টটার সিট পড়েছিল, তার জন্য ট্রেন যখন যাচ্ছিল পুরোটা ট্রেনের এই যে দেখো ভিডিও করা যাচ্ছে। যতগুলো বাঁক নিয়েছে প্রত্যেকটা বাঁকে কিন্তু সম্পূর্ণ ট্রেনটাকে দেখা গেছে। একেবারে পাহাড়ের পাশ দিয়ে দোকানপাটের পাশ দিয়েই কিন্তু টয় ট্রেনটা যায়, আর দেখতে এতটাই ভালো লাগছিল। আর চারিদিকে যেহেতু কাঁচ দেয়া আছে, তো চারপাশ দিয়ে কিন্তু বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যাচ্ছিল। পাহাড়ের মধ্য দিয়ে কি সুন্দর রাস্তার উপর দিয়ে এগিয়ে চলেছে, আর এত ভালো লাগছিল এইরকম যখন বাঁকগুলো নিচ্ছিল। আর জানি না কেন, হয়তো দেখতে ভালো লাগার জন্যই কিনা জানি না, বিভিন্ন জায়গাতেই কিন্তু এই বাঁক আছে, মানে একেবারে সাপের মতো এঁকে মেঁকে গেছে টয় ট্রেনের লাইনটা। তার জন্য না দেখতে এত সুন্দর লাগছিল, একবার এদিকে বাঁক নিচ্ছিল একবার ওদিকে। ট্রেনের উপরের কাঁচ দিয়েই দেখা যাচ্ছিল এখানকার পাহাড় পরিবেশ, কি সুন্দর লাগছে একবার দেখো তোমরা। আর সত্যি বন্ধুরা, বারবার আগের ভিডিওতেও বলেছি আবার বলছি, বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছিল, তার জন্য না পাহাড়ের সৌন্দর্য যেন আরো বেশি করে ফুটে উঠছিল। এই যে দেখো সাইডে এই যে পাইন গাছের সারি, আর এপাশে পাহাড়, ওইদিকে খাদ, এত সুন্দর লাগছিল। তার মধ্য দিয়েই টয় ট্রেন ছুটে চলেছে। রাস্তাঘাটে গাড়ি আপাতত একটু কম, যেহেতু অনেকটাই সকালবেলা। তো দার্জিলিং টু ঘুম স্টেশনের মধ্যে জয় রাইডের প্রথম স্টপেজ পড়ে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে আমরা আগের দিনও এসেছিলাম, সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু টয় ট্রেন এসে এই বাতাসিয়া লুপে 10 মিনিটের জন্য দাঁড়ায়। তো 10 মিনিটের জন্য সবাই নেমে এখানে টুকটাক কেনাকাটা, ছবি তোলা, ভিডিও করা সবকিছুই করতে পারে। আমরা আগের দিন ঘুরেছি যেহেতু, তাই আর বেশি আজকে কিছু করিনি, তবে এই যে সামনে একটু নেমে দোকানপাটগুলো একটু ভিডিও করেছিলাম। এখানে কিন্তু আজকেও অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তোমাদের আগের দিন বলেও ছিলাম দামটা কিন্তু এখানে অনেকটাই কম।
তো বাতাসিয়া লুপের পরে জয়রাইডের নেক্সট স্টপেজ হচ্ছে ঘুম স্টেশন। আর ঘুম কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে উচ্চতম রেল স্টেশন। তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু আস্তে আস্তে এই যে উপরের দিকে উঠছে। আর ওদিকে দেখো পাহাড়, পাইন গাছের সারি, সব কিছু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ট্রেনটা কিন্তু অনেকটা উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো উপরে উঠে ওখানেই হচ্ছে ঘুম স্টেশন। টয় ট্রেনে কিন্তু শিলিগুড়ি থেকে ঘুম স্টেশন পর্যন্তও আসা যায়, তবে আমরা সেটা করিনি। আমরা যে জয়রাইডের টিকিট কেটেছিলাম এটা দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত। তো এই যে আমরা ঘুম স্টেশনে এসে গেছি। তো ঘুম স্টেশনের পাশেই এই যে এখানে একটা মানে রেলওয়ে ওই মিউজিয়াম আছে, ঘুম মিউজিয়াম। তো এখানে এসে আমরা একটু টুকটাক ছবি টবি তুলেছিলাম। এখানে এই যে এদিকে একটা মানে স্টেজ টাইপের করা আছে, এদিকে একটা ট্রেনের বগি আছে। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা টয় ট্রেনে করে আবার ফিরে এসেছিলাম দার্জিলিং স্টেশনে। তো এই দার্জিলিং স্টেশন থেকে আমরা আমাদের গাড়ি করে এই যে বেরিয়ে পড়েছি রক গার্ডেনের উদ্দেশ্যে। আর রক গার্ডেনের রাস্তাটা বন্ধুরা অপূর্ব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের পাশ দিয়ে এখন গাড়ি করে আমরা যাচ্ছি, আর কি যে অসাধারণ লাগছিল বলে বোঝানো সম্ভব নয়। ঠান্ডা এখানে অনেকটাই আজকে কম লাগছে, আর তার উপর যেহেতু রোদ বেরিয়েছে ওর জন্য ঠান্ডাটা সেরকম কিছু বোঝাও যাচ্ছে না। তো তারপর এই যে চলে এসেছি আমরা রক গার্ডেনে। রক গার্ডেনের বাইরে এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয়। রক গার্ডেনে বিশেষ কিছু নেই, তবে একটা ঝর্ণা আছে, একটা পাহাড়ের উপর থেকে এই যে ঝর্ণাটা নেমে এসেছে একদম নিচে পর্যন্ত। আর এই ঝর্ণাটাকে কেন্দ্র করেই চারিপাশে সিঁড়ি করা আছে, উপর পর্যন্ত ওঠা যায়। এটাই হলো মেন আকর্ষণ। তবে দেখতে এতটাই সুন্দর লাগছিল। আমরা এতদিন এই যে পাহাড়ে বেড়াতে এসেছি, এই প্রথম কোনো ঝর্ণা দেখলাম, তার জন্য তো আরো বেশি ভালো লাগছিল। আমি তোমাদের দাদা ভাই যদিও আগেও দেখেছি, তবে বাবি বাবান ওরা এই প্রথমবার কোনো ঝর্ণা সামনে থেকে দেখলো। তো বাবানের তো খুবই মজা লাগছিল, বাবিও তাই। ও তো নেমে ওখানে জল টলও ঘেঁটে এসেছে। মানে প্রথমে নামাচ্ছিলাম না, ভয় ভয়ই পাচ্ছিল, কিন্তু তারপরে ও মানে জল দেখে আর নিজেকে সামলাতে পারলো না। তো এখানে এইরকম চারিদিকে ব্রিজ করা আছে আর তারপর রাস্তা করা আছে, উপরে ওঠা যায়, তবে খুব একটা বেশি উপরে আমরা যাইনি। তো তারপরে এই যে হোটেলে এসে লাঞ্চ করেছিলাম। আজকে ছিল ভাত, আলু ভাজা, এখানে একটা ফুলকপি না বাঁধাকপির একটা তরকারি ছিল, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, এখানে ছিল ডিমের কারি, ছিল ডাল। এই দিয়েই আমাদের আজকে লাঞ্চ সারা হয়েছিল, আর বাবি আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছিল। তো বিকেলে আর একবার আজকে ম্যাল মার্কেটে এসেছিলাম, কয়েকটা সোয়েটার, বাবানের একটা জ্যাকেট কেনা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।